ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গাজা, লোহিত সাগর আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই তিন প্রান্তে একই আগুনের ছোঁয়া বারবার। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঠিক কতটা হুমকি ইসরায়েলের জন্য, আর এবারের হামলায় ক্ষয়ক্ষতি কতটুকু, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আবারও ছোড়া হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২৫ জুলাই রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা সফলভাবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। তবে হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল জুড়ে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির দক্ষিণ নেগেভ, মৃতসাগর এলাকা, আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায় হামলার শঙ্কায়। যদিও ক্ষেপণাস্ত্রটি কোনো ক্ষয়ক্ষতি না ঘটিয়েই প্রতিহত হয়, তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ইসরায়েলের বিমান বাহিনী সেটি সফলভাবে প্রতিহত করে। অন্যদিকে হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায়, তারা ইসরায়েলের বেইর শেবা অঞ্চলের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, তবে এটি ছিল বিগত ৩ দিনের মধ্যে হুতিদের ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও হুতিদের দাবি, তারা গাজায় ইসরায়েলি অভিযান শুরুর প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। মার্চের পর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করলে হুতিরা আবারও হামলা বাড়িয়ে দেয়। এদিকে ইসরায়েল হুতিদের হামলার পাল্টা জবাবে ইয়েমেনের হোদাইদ বন্দরে বিমান হামলা চালিয়েছে, যাতে সন্ত্রাসী সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও দাবি IDF-এর। এই হামলাটি ছিল ইয়েমেনে ইসরায়েলের ১৩তম সামরিক অভিযান। আর হুতিরা ইয়েমেন থেকে ১,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলে এখন পর্যন্ত ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত ১৭টি ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে IDF। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের মতে এসব হামলা ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদেই চালানো হচ্ছে। যদিও মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে হুতি গোষ্ঠী আমেরিকান জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল, তবুও এবার জুলাইয়ের শুরুতেই আবারও বাণিজ্যিক জাহাজ ধ্বংস করে ও নাবিকদের হত্যা করে উত্তেজনা বাড়িয়ে দেয়। ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা এখন সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ও জটিলতা বাড়িয়ে তুলছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও এটি শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও, যার সহজ অর্থ যুদ্ধ থেমে নেই, বরং আরও বিস্তৃত হচ্ছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।